হ্যালো বন্ধুরা, আজকে ট্রেড নিয়েছিলাম। আজকে সকালে ট্রেড নিয়েছিলাম এবং দারুণ মজার মজার ব্যাপার হয়েছে। তো এখন দেখো, এখন বাজে 2:11। এখন 2:11 বাজে। তো আমি এখন ভিডিওটা বানাতে শুরু করলাম। লাইভ মার্কেট আছে। লাইভ মার্কেটে চার্টে যাওয়ার আগে আমি আমার অর্ডার বুকটা এসেছি। দেখো, অর্ডার বুকে দেখতেই পাচ্ছ দুটো স্টক দেখা যাচ্ছে। একটা হচ্ছে অ্যালকেম, হ্যাঁ, আর একটা হচ্ছে আবন্তি ফিট। ঠিক আছে। আর তলায় এই যে টোটালের দেখছো 111.80 টাকা প্রফিট। এই প্রফিট একদম তোমরা কেউ দেখো না। আমি প্রফিট দেখানোর জন্য আমি এটা ভিডিওটা করিনি। ঠিক আছে। তাই প্লিজ প্রফিটটা কেউ দেখো না। আমার এই প্রফিট দেখে কেউ যেন কোনো রকম রিয়্যাক্ট করো না প্লিজ। বুঝতেই পারছো। তাহলে আমি যে এই যে শিখছি, হ্যাঁ, ট্রাই করছি, আমার মনটাও একটু তাহলে ইয়ে হয়ে যাবে আর কি। তো চলো, আমি শুধু এইটুকুনি বুঝেছি বহু সময়ের পর, দীর্ঘ সময়ের পর যেটা বুঝলাম যে প্র্যাকটিসই মেন কথা, এবং যে সেট আপে কাজ করব সেই সেট আপের উপর ভরসা রাখা এবং বারংবার একই সেট আপ নিয়ে যদি কাজ করে যাওয়া যায় তাহলে ফল ভালোই পাওয়া যায়। চলো ডিটেলে যাওয়া যাক। সবার আগে জানিয়ে রাখি যে ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ, দ্য জার্নি ইন দ্য স্টক মার্কেট। আসলে আপনারা সকলেই ভালো আছেন। তো বলি দিই বন্ধুরা, মজার বিষয়গুলো পরে আসছি। এই যে দেখছেন অ্যালকেমটা, প্রথমে আমি অ্যালকেমে গিয়েছিলাম। দেখুন, একখানাই শেয়ার নিয়েছিলাম, বাই করেছিলাম 5,233 টাকায়। ঠিক আছে। আর আমি সেল করেছি 5,265 টাকায়, অর্থাৎ প্রায় ডবল। ঠিক আছে, প্রায় ডবল। আর আবন্তি ফিটে দেখুন, আমি 12 পিস শেয়ার কিনেছিলাম 860 টাকা 20 পয়সায়, আর সেল করেছি 866 টাকা 85 পয়সা, অর্থাৎ ডবল। মানে আমি যা ডবল বলতে কি না, আমি যা এসএল ধরেছি তার ডবল প্রফিট। আমি তাই করি, স্টকের ক্ষেত্রে আমি তাই করি। আমার যা এসএল হয় তার ডবল আমার টার্গেট হয়, 1:2। তো চলুন প্রথমে যাওয়া যাক। আর একটা কথা বলে দিই, প্রথমে যাওয়া যাক, চলুন অ্যালকেম চার্টটাতে খুলি। এই চার্টে চলে এলাম বন্ধুরা। দেখুন, এক পিস মাল নিয়ে আমি শেয়ার নিয়ে এটাতে আমি ট্রেড করেছিলাম, 32 টাকা প্রফিট হয়েছিল। যাই হোক, তো এবার আমি বলি যে আমি কী করছি, অ্যাকচুয়ালি আমি এখন কী করছি। ব্যাপারটা হচ্ছে, আমি বারবার ভিডিওতে আপনাদের বলে আসছি, যারা নতুন, একেবারে নতুন এসেছেন কাজ করবেন বলে, বা অনেক দিন ধরে করছেন এখনও সেইভাবে প্রো ট্রেডার যেটা আমরা বলি হয়ে উঠতে পারিনি, তো তাদের জন্য এবং আমি আমার নিজের জন্য অবশ্যই চেষ্টা করছি। সেটা হচ্ছে যে অভ্যাস, ভালো অভ্যাস মানুষকে তার শিখরে পৌঁছে দেয়। দেখুন, এক পিস কেন হয়েছে, অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল এটা 3 পিস নেবো। আমি 3 পিসই বিট মেরেছিলাম। কী হয়েছে সেই গল্পটা বলছি। আগে আপনাদের বলে দিই কেন নিয়েছিলাম, কী ব্যাপার সেটা বলে দিই। এই যে দেখছেন, আজকে 27 তারিখ, এই দেখুন, এই যে 5,217 টাকা 50 পয়সা, এটা হচ্ছে লো। আজকে ফার্স্ট ক্যান্ডেলের লো, 5 মিনিটের টাইম ফ্রেমে আমি দেখছি। হ্যাঁ, এখন কিন্তু লাইভ মার্কেট, এটা কিন্তু লাইভ মার্কেট চলছে বন্ধুরা। এই দেখুন, এখন মার্কেট অ্যালকেম স্টকটা 5,226-এ ট্রেড করছে, দেখেছেন। আর এখন বাজে কটা, 2:15। তো যাই হোক, সকাল 9:15-এ মার্কেট যখন ওপেন হয়, দেখেছেন, তো এই লাস্ট যে লোটা মেরেছিল 5,217 টাকা 50 পয়সা। তা আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা আপনাদেরকে বলে থাকি না, যে দিনের লো যেটা হবে সেই লোটা হচ্ছে, আমি যদি মানে বাই এন্ট্রি নিই, আপসাইড এন্ট্রি মানে ট্রেড করি, তাহলে সেই লোটা হবে আমার এসএল পয়েন্ট। তাই এসএল পয়েন্টটা আমি আগে ঠিক করে নিই। এবং 5,217 টাকা 50 পয়সা আমার এসএল পয়েন্ট হলো, মানে আমি এই এসএল পয়েন্টকে হিট করলেই আমার এসএল হিট হয়ে যাবে, অর্থাৎ আমাকে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, এক্সিট করে যেতে হবে। ঠিক আছে, অটোমেটিক্যালি, কারণ আমি বিট লাগিয়ে রেখে দিই, এসএল লাগিয়ে রেখে দিই সিস্টেমে। এবার এই যে দেখছেন, একটু বড় করি, এই দেখুন, এই যে দেখছেন না, এই যে আপনারা এবার বলবেন যে এই 5,332, তাই তো, 5,332 টাকা, এইটা কি, এই লাইনটা কেন টেনেছি না, এই লাইনটাই হচ্ছে আমার বাই এন্ট্রি। অর্থাৎ এই যে গ্যাপটা আমি রেখেছি, প্রায় কত টাকা গ্যাপ, 15 টাকার গ্যাপ। দেখুন, 5,217 হচ্ছে আমার স্টপ লসের পয়েন্ট, আর 5,232 আমি এন্ট্রি করছি, তার মানে 15 টাকা। ঠিক আছে, এরকম বন্ধুরা, এটা কিন্তু লাইভে করছি, কিন্তু হ্যাঁ, এখন লাইভ হচ্ছে 2:17, মানে বুঝতেই পারছেন। তো আমি কেন এই লাইনটা টানলাম, একটু ব্যাকে যাই, একটু ব্যাকে, দেখেছেন, এখানে করেছিল, আবার এই দেখুন, এই লোটাকে টাচ করেছিল, এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছে, উপরে গিয়ে আবার নিচে যেখানে এসছে দেখুন, এই লাইনটাকে দেখুন, সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে, উপরে গিয়ে দেখুন আজকে যখন করেছে, ওপেন হয়েছে,
ওপেন হওয়ার পর যখন ওপরে গেছে এই 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 লেভেলটাকে লোটাকে যখন সাপোর্ট নিয়ে ওপরে গেছে, দেখুন আস্তে এই ওপরের এই লাইনটা কি 5232 লেভেলটাকেই দেখুন, লাইনটাকেই বারবার সাপোর্ট নিয়েছে, তাই না, বারবার সাপোর্ট নিয়েছে। ওই জন্য আমি কি করলাম, আমি কি করেছি, যেটা আমার বারবার আপনাদের আমি বলি, যে দেখুন এই যে প্রথম এই যে সেকেন্ড ক্যান্ডেলটা 5 মিনিটে কী করলো, যে এর ওপরে ক্লোজ করলো, আমি বারবার কী বলেছি, জায়গায় ওপরে ব্রেকআউট দেওয়ার পর ওপরেই ক্লোজ করতে হবে, ব্রেকআউট লেভেলের ওপরেই ক্লোজ করতে হবে। দেখুন ব্রেকআউট লেভেলের ওপরেই ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, তারপর আমি কী করি, নেক্সট বার আমি কী করি না, নেক্সট বার আমি আবার এই যেখানেই যাক, যত দূরই যাক না কেন ক্যান্ডেল, আবার ওয়েট করি। তো আমি কিন্তু এন্ট্রি নিই না, সাথে সাথে আমি ওয়েট করি, কেন না আবার যেন এই ব্রেকআউট লেভেল, এই যে লেভেলটা, এটাকে যেন রিটেস্ট করতে আসবে, কিবারে আশপাশ আসলেও চলবে, তারপর আমি এন্ট্রি করবো, যেটা উপরের দিকে মুভমেন্টটা আমি এন্ট্রি করবো। কিন্তু দুর্ভাগ্যবশত কী হয়েছে বন্ধুরা, মজার ব্যাপারটা বলছিলাম না শুরুতেই, মজার ব্যাপার হচ্ছে আমি তো 3খানা শেয়ার বিট মেরে রেখেছিলাম বাই এন্ট্রিতে, কিন্তু এই যে 5332 যে আমি বিট মেরেছিলাম ক্যান্ডেলটা, মানে এই যে ক্যান্ডেলটা দেখছি, এই ক্যান্ডেলটা এটাতে, ঠিক আছে, এতটাই এই জাস্ট এখানে নেমেছিল, আমি বিট মেরেছি, ও এইখান থেকে একেবারে একটা ঝাপাং করে ওপরে ঝাঁপ মেরে দিয়েছে, মানে গ্যাপ আপ মারার মতন আর কি, এত তাড়াতাড়ি ওপরে তুলে দিয়েছে যে প্রায় 40-এর কাছাকাছি, 38-40-এর কাছাকাছি উঠে গেছিলো, মানে 7-8 টাকা ওপরে প্রফিট ওপরে চলে গেছিলো, যার জন্য ওরা আমাকে তখন দিতে পারেনি। কিন্তু আমিও ভেবেছি, তাই জন্য আমি কী করেছিলাম, বিটটাকে তুলে দিয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছিলাম। পরবর্তীকালে দেখি ওরা 3টাকে ক্যান্সেল করেনি, একটা আমাকে দিয়েছে, 5232 আমাকে দিচ্ছে, আর বাকি দুটো ক্যান্সেল হয়ে গেছে, মানে তার মানে কি দুটো দিতে পারেনি। তো আমি দেখলাম যে না, তাহলে তো মুশকিল হলো। তো যাই হোক, একটা ছিল। এবার আমি বলে দিই যে কেন আমি একটা বেরিয়ে যাইনি, কেন রেখে দিয়েছিলাম, কেন এইভাবে ট্রেড করলাম। কারণ বারবার আমি বলছি বন্ধুরা, আমি যে এখন ট্রেড করছি, আমি শিখছি, কিন্তু আমি আমার এই যে প্রসেসে আমি কাজ করি, যে সেটআপে আমি কাজ করি, সেই সেটআপটা কতটা সঠিক এবং এর অ্যাকুরেসি কতটা, আমি সেটার জন্যই আরও এই রোজ রেগুলার প্র্যাকটিস করে যাচ্ছি, সে একটা শেয়ারই হোক আর 100টা শেয়ারই হোক, ঠিক আছে। আমি শেয়ারের প্রাইস দেখে ট্রেড করি না, এন্ট্রি নিই না, প্রাইস যাই হোক, যদি 10,000 15,000 টাকাও যদি একটা শেয়ারের দাম হয়, আমি তাতেও ঢুকি। কখন, যদি আমি দেখি সেই শেয়ারটা, সেই স্টকটা আমার প্রসেসকে ফলো করছে, আমি যে প্রসেসে কাজ করি সেই প্রসেসে ট্রেড করছে, তাহলে আমি আর তার প্রাইস দেখি না, আমি সেই শেয়ারটাতে ঝাঁপিয়ে পড়ি, এবং বাকি তো যা হবার আমি স্টকের উপর ছেড়ে দিই, মার্কেটের উপর ছেড়ে দিই, ঠিক আছে। আমি কোনো কিছু প্রেডিকশান করি না, আমি শুধু জাস্ট অ্যানালিসিস করি, অ্যানালিসিস করে আমি মার্কেটে ঢুকে যাই, তখনই ঢুকি যখন আমার প্রসেসকে দেখি যে আমার স্টক আমার প্রসেসকে ফলো করছে, আমার প্রসেস অনুযায়ী, আমার সেটআপ অনুযায়ী ফিট বসছে, ক্যান্ডেলগুলো ঠিকঠাক বসছে, আমি তখনই সাথে সাথে এন্ট্রি নিই, এবং বাকিটা আমি তো অ্যানালিসিস করিয়েছি, আমি কোনো কিছু প্রেডিক্ট করি না, আমি টার্গেটও ফিক্সড করি না, আমি জাস্ট 0.5345 থেকে 0.345 থেকে 1% পর্যন্ত এসএল ধরি, এবং তার ডবল, অর্থাৎ ডবল যা এসএল ধরবো তার ডবল আমি টার্গেট করি, এই হচ্ছে আমার পলিসি। তো চলো এবার বলি, তো যেহেতু একটাই ছিল, তো আমি ওই একটাকে রেখে দিয়েছি, কারণ আমার তো দেখার কথা যে আমি আমার প্রসেসে যে কাজ করছি, প্রসেসটা কতটা সাকসেস হচ্ছে, এর অ্যাকুরেসি কতটা, আমার সেটআপের অ্যাকুরেসি কতটা, ঠিক আছে। তাই জন্য আমি একটাতেই ছিলাম। তো দেখো এখান থেকে নেমে এসেছিলো, অনেকটা এসেছিলো, এসএলের কাছাকাছি এসেছিলো, আমি কিন্তু এসএল মানে মেরে রেখেছিলাম, এসএল সবার আগে মেরে দিই, এন্ট্রি হয়ে যাওয়ার সাথে সাথে আমি এসএল মেরে দিই, লাগিয়ে রাখি সিস্টেমে। দেখো তারপরে এই যে উঠতে শুরু করলো, এই দেখো দেখেছি, উঠতে এই যে দুটো বড় বড় ক্যান্ডেল করে তুলে দিল না, দুর্দান্ত। তো যাই হোক, অর্থাৎ আমার সিস্টেম সফল হলো, এর আগের দিনও তাই হয়েছে, এর আগে দুটো তোমরা দেখেছো নিশ্চয়ই, দুটো ভিডিও আমি করেছিলাম। তো এই সিস্টেমটা দেখানোর জন্য, কি সিস্টেম আমি কাজ করছি, কী পদ্ধতিতে বা কী প্রক্রিয়াতে আমি কাজ করছি, হ্যাঁ, আমার সেটআপ কতটা কি সঠিক কাজ করছে, এইগুলো দেখানোর জন্য আমি কিভাবে করছি, কোথায় এন্ট্রি নিচ্ছি, কেন এন্ট্রি নিচ্ছি, জাস্ট একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, যদি তোমাদের কোনো কাজে লাগে এই ভিডিওটা। আর দেখো, একটা নিই, দুটো নিই, এবার দেখো আমার টার্গেট কোথায়, আমার ডবল, আমার কত এসএল হয়েছিল 15 টাকা, তা 15 টাকা যদি এসএল হয়, তাহলে আমি ডবল 1:2, তাহলে 30 টাকা, তাহলে যোগ করো 5232-এর সাথে 30 যোগ করো, কত হয় 64, তাহলে 5264 হয়। দেখো 5264 হয়, দেখো আমি 5067 বোধহয় পেয়েছি, দেখবে না, দেখিনি তোমাদের, 65 হয়েছে, 5265 দেখেছো, একদম সঠিক। সঙ্গে সঙ্গে আমি মার্কেটে মেরেছি, এক্সিট মেরেছি মার্কেটে, আমাকে 65 দিয়েছে। 62তে আমি যদিও লাগিয়ে রেখেছিলাম, যেহেতু এখানটা রেজিস্ট্যান্স ছিল, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, সেই জন্য আমি এটা মেরে রেখেছিলাম। যাই হোক, তো আমি ডবল 1:2,
টার্গেট নিচ্ছি, বেরিয়ে গেছি। এবারে স্টক কোথায় যাচ্ছে, কোথায় গেল আমার দেখার দরকার নেই। হ্যাঁ, হতে পারে স্টকটা ধরো এই যে 62 থেকে ধরো কত দিয়েছে, 95, 62 থেকে 95, মানে চিন্তা করো আরও মানে 33 টাকা, বিরাট ব্যাপার 33 টাকা। কিন্তু আমার কাছে কিচ্ছু যায় আসে না, আমার মনের মধ্যে এর জন্য কোনো রিয়াকশান নেই। কেন না, আমি নিজের মাইন্ডসেটকে এইভাবেই তৈরি করেছি যে আমি এখানে এসএল ধরবো, আমি আমি এই পয়েন্টে এসে আমার এইটা হচ্ছে এসএল পয়েন্ট, আমার এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর আমার এটা হচ্ছে টার্গেট পয়েন্ট। ব্যাস, আমি এটাই জানি। আমি আমি এখন জাস্ট এই ভিডিওটা এমনি যেতে করেছি তোমাদের দেখানোর জন্য। আমি একদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে ডিটেলে আমি আলোচনা করে বলবো যে আমি কী ভাবি, ট্রেড নেওয়ার আগে আমি কী করি, কী ধরনের চিন্তাভাবনা আমার মধ্যে চলে, আমার কী ধরনের সেট আপ বা কী ধরনের পদ্ধতি প্রক্রিয়া আমি প্রয়োগ করি মার্কেট ট্রেডিংয়ের জন্য, কী ধরনের মাইন্ডসেট আমার থাকে। হ্যাঁ, তো এই সমস্ত কিছু আমি তখন ডিটেলে বলবো। আমি এখন শুধু এইগুলো নিয়ে একটু আলোচনা করে দিই, তোমাদের দেখিয়ে দিলাম লাইভ মার্কেটে দেখাচ্ছি আমি আজ কীভাবে ট্রেড নিচ্ছি। তো যখন আমি আমার প্রফিট যেই দেখেছি টাচ করে দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে এ কোথায় যাবে, আরও যেতে পারে, এ তো দারুণ চার্ট দেখাচ্ছে, না আমি ওসব চিন্তা করি না। কেন না, এন্ট্রি নেওয়ার আগে আমি যে মাইন্ডসেট করে এন্ট্রি নিয়েছিলাম, মার্কেটে নেমেছিলাম, মাইন্ডসেট আমার করা ছিল, আমি তার বাইরে যাব না। তাই জন্য আমি কী করলাম, আমি তো এখন প্র্যাকটিস করছি। ওই একটাতে 32 টাকা লাভ হচ্ছে, হ্যাঁ কী হলো, না ব্যাপারটা তা না। এখন একটা তুলেছি 32 টাকা, এরপর যখন 10টা তুলবো 320 টাকা, তারপর যখন 100 তুলবো, তাহলে বুঝতে পারছো প্রফিটটা কোথায় চলে যাবে। তখন কিন্তু প্রফিট কোথায় চলে যাবে বোঝো। হ্যাঁ, আমি কিন্তু এখন জাস্ট প্র্যাকটিস করছি। আমি জানি না আমার নতুন বন্ধুদের আমার এই ভিডিও কেমন লাগবে, বা আমার এই আমি যে অভিজ্ঞতাটা আপনাদের সবার সাথে শেয়ার করছি, আমি জানি না আপনারা কীভাবে নেবেন। এবং যারা অনেক পুরনো আছেন, দেখছেন হয়তো আমার চ্যানেল খুলে, হয়তো কেউ দেখছেন আমার ভিডিও, আমি শুধু রিকোয়েস্ট করবো, একটাই অনুরোধ করব যে প্লিজ যদি চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় ইনফরমেটিভ, কোনো কাজে লাগছে আপনাদের, তাহলে একটা লাইক দেবেন। আর চ্যানেলটা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো চলুন আবার শুরু করা যাক। তো আমি এখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে গেছি। তারপরে দেখুন, এইবার যেটা আসল দেখার, দেখুন হতে পারে আজকে হয়তো স্টকটা আরও এতটা পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু তারপর কী করেছে বন্ধুরা, তারপর দেখুন কোথায় থেকে, দেখুন কোথা থেকে নামতে নামতে আমরা তো কেউ জানি না স্টকটা কতটা উপরে যাবে, আমি জানি না। আমি এতটা নেবো ঠিক করেছিলাম, আমাকে এতটা দেখিয়েছে স্ক্রিন, আমি প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। আমি তো জানতাম না ও এতটা যাবে। তো আমি যদি আগে থেকেই জানতাম যে স্টকটা এত আরও 32-33 টাকা বেশি দেবে, তাহলে আমি একটা কেন, আমি তো 1 লক্ষ কোয়ান্টিটি তুলতে পারতাম। জমি জায়গা বাড়িঘর বিক্রি করে দিয়ে সেই টাকা সব তুলে নিতাম, তাই না? সেটা তো সম্ভব নয়। তাই যা প্রফিট করেছি সেটাই আনন্দের। আমার আনন্দ হচ্ছে এটাই যে আমার প্রসেস দারুণ কাজ করছে। আজ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার প্রসেস দারুণ কাজ করছে, এবং আগামী দিনে আমার কোয়ান্টিটির সাইজও বাড়বে, এবং আশা করছি আমার প্রফিটও বাড়বে। এবং আপনাদের সহযোগিতা থাকলে, এবং আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি অনেক দূর এগোতে পারবো। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাও একদিন অনেক বড় আকার ধারণ করবে। দেখা যাক। তো দেখুন বন্ধুরা, একদম আমি যদি ঠিক জায়গা আমি না বেরিয়ে যেতাম, আমার প্রফিট টার্গেট না নিয়ে, টার্গেটের থেকে যদি না বেরিয়ে যেতাম, তাহলে কী হতো বুঝতে পারছেন? এই দেখুন কোথা থেকে পড়তে দেখুন, যেটা আমার এসএল ছিল, এই দেখুন এসএলকেও হিট করে নিচে চলে এসেছিলো। দেখুন এসএলকেও হিট করে দিয়ে নিচে চলে এসছে, এসে এবার দেখুন এখন দেখছেন রানিং মার্কেটে, এই দেখুন এখন চলছে, মার্কেট চলছে, এই দেখুন গ্রিন ক্যান্ডেল করে আবার উপরের দিকে যাচ্ছে। এই দেখুন কতক্ষণ ধরে এখানে দেখুন কনসলিডেশন করেছে, দেখেছেন 5 মিনিটের চার্টে টাইম ফ্রেমে দেখুন কতক্ষণ ধরে, এই যে কটা দেখুন 1:15 থেকে এই দেখুন ব্রেকআউট দিল। এখন বাজে 2টো, প্রায় 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট ধরে দেখুন কনসলিডেশন করার পর এই দেখুন ব্রেকআউট দিল। এবার কী হবে না হবে আমি জানি না, কিন্তু কী হবে না হবে আমি জানি না। আমি যদি এখানে একদম আমি যেহেতু আমি ইন্ট্রাডে করি, এখন টাইম দেখুন, আমি তো কখনোই এখন এখানে এন্ট্রি নেব না। কারণ এখন টাইম দেখুন ঘড়িতে বাজে 2:28, প্রায় 2:30টে। আর কতক্ষণ আছে বলুন? আর 35 মিনিট, আর 30 মিনিট, কারণ আমাকে তো 15তে বেরিয়ে যেতে, মানে সেল করে দিতে হবে, নাহলে অটোমেটিক্যালি স্কোয়ার আপ হয়ে যায়, ইন্টারডে নিয়ম। হ্যাঁ, এবারে ধরুন, এবার দেখা গেল এন্ট্রিটা কীভাবে হয়, যে আমি কীভাবে এন্ট্রি নিই, বারবার বলেছি। দেখুন এখন চলছে কত মার্কেটে, রানিং মার্কেটে দেখা যাচ্ছে 5234 চলছে, ঠিক আছে। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 2:29, ঠিক আছে, 29 হয়ে 17-18 সেকেন্ড, অর্থাৎ এই যে ব্রেকআউটটা দিল এক্ষুনি ক্লোজ করবে। এবার আমি কী করবো, আমি কীভাবে এন্ট্রি নিই, এবার ভালোভাবে বুঝিয়ে দিই আপনাদের আমি কীভাবে এন্ট্রি নিই। নেক্সট ক্যান্ডেল যেন আবার এই যে লেভেলটাকে 5232, এই যে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে না, একে আবার যেন এসে রিটেস্ট মানে টাচ করে, বা একটু রিট্রেসমেন্ট, যেন একটা লাল ক্যান্ডেল করে যেন নিচের দিকে এসে একটু রিট্রেসমেন্ট নেয়, ঠিক আছে। এই রিট্রেসমেন্ট নেওয়ার পর বা এই লেভেলটাকে টাচ করার পর
যেমনি এই লেভেল থেকে আবার গ্রিন ক্যান্ডেল করে ওপরের দিকে যাবে না, তখনই আমি এখানে এন্ট্রি নিয়ে নেবো। আমি তখনই এখানে এন্ট্রি নিয়ে নেবো, ঠিক আছে? কিন্তু টাইমটা দেখুন বন্ধুরা, এখন টাইম কত? আর মাত্র আধ ঘন্টার মতো আমার হাতে আছে। এই আধ ঘন্টা কী হবে? আমি তো মার্কেটকে প্রেডিক্ট করতে পারি না, কারণ মার্কেটকে প্রেডিক্ট করা যায় না। মার্কেটের মতন চলে, মার্কেট আমার কথাই চলবে না। তাই আমি কি প্রেডিক্ট করলে আমার মার্কেট তাই করবে, এটা কখনো হতে পারে না। আমি অ্যানালিসিস করতে পারি, হ্যাঁ, একটা সম্ভাবনা, মানে প্রবাবিলিটি যে এটা হতে পারে, এটা হবার সম্ভাবনা আছে। আমি এটা বলতে পারি না এটাই হবে, মার্কেট এটাই করবে, মার্কেট এতটা ওপরেই যাবে, এতটা প্রফিট দেবে না। এই প্রেডিকশন আমি করতে পারি না, ঠিক আছে? দেখো বন্ধুরা, ব্রেকআউট দিল, ও কিন্তু রিট্রেসমেন্ট নিল না, মানে এই লেভেলের কাছে আসা তো দূরের কথা, ও কিন্তু রিট্রেসমেন্ট নিল না। ও ডাইরেক্টলি দেখো ও আরও ওপরে উঠে যাচ্ছে, অর্থাৎ উপরে যখন উঠে যাচ্ছে, তাহলে আমার নিয়ম কি, আমার প্রসেস অনুযায়ী যখন ক্যান্ডেল ট্রেড করলো না, চার্ট যখন কথা বললো না, তাহলে আমি এন্ট্রি নেবো না, ছেড়ে দেবো, আমি এন্ট্রি নেবো না। এই জন্য দুঃখের কিচ্ছু নেই। আবার নেক্সট কোনো দিন, আবার কালকে, আজকে যে দিনটা যা মিসও হয়ে যায়, কোনো যদি আমি তার তৈরি নেই, কারণ আমি এই স্টকটাকে টার্গেট করেছিলাম, তো এই স্টকটা নিয়েই কাজ করবো ঠিক করেছিলাম। তা আমাকে যদি সুযোগ না দেয়, তা আমি জোর করে কেন ঢুকবো? এই যে উঠে যাচ্ছে বলে আমি এর পেছন দৌড়বো না। টাকা পয়সার পেছনে দৌড়লে টাকা পয়সা আসে না, নিজেকে তৈরি করতে হবে, নিজের যোগ্যতা তৈরি করতে হবে, পয়সা আপনি নিজের কাছে চলে আসবে। শিখতে হবে, শেখাটাই হচ্ছে আসল ব্যাপার। তো যাই হোক, এই ছিল, এই অ্যালকেমটা এইভাবে করেছি, বুঝতে পারলেন তাহলে? হ্যাঁ, তা এই প্রফিটটা দেখে কোনো আপনারা প্লিজ আশ্চর্য হবেন না। আমি দেখালাম এটাই যে কী সিস্টেমে কাজ করতে হয়। চলুন ওইটাকে একটু দেখিয়ে দিই। এই যে অবন্তী ফিট দেখুন, এটা দেখুন, দেখেছেন? দেখুন, প্রত্যেকটা দেখুন, সঠিক জায়গায় এন্ট্রি না নিলে, সঠিক এসএল না লাগালে এবং সঠিক জায়গাতে যদি এক্সিট না করেন, কি হয়? এইবার দেখুন, এই যে পার্থক্যটা, একটু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে না, যে মা, এটা তো আরও 32, 33 টাকা উপরে গিয়েছিল, উনি কত তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। না, আমি তাড়াতাড়ি বেরোইনি, কারণ এটাই আমার টার্গেট ছিল, আমি আমার টার্গেট থেকে বেরিয়ে গেছি। এটাই তো আমার অভ্যাস, এটাই তো আমার রুলস। আমি ট্রেড করার আগে আমার যা মাইন্ডসেট করেছি, আমি সেই মতো কাজ করছি। ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়ার পর আমি আমার মাইন্ডসেট চেঞ্জ করবো না, আমি আমার রুলসকে কখনোই আর চেঞ্জ করবো না। যা তাতে আমার লস হবে, কিন্তু আমি যা মাইন্ডসেট নিয়ে ট্রেডিংয়ে এন্ট্রি নিয়েছিলাম, আমি সেই মাইন্ডসেট নিয়েই কাজ করব, এবং আগামী দিন যতদিন এই লাইনে কাজ করবো, এই ফিল্ডে কাজ করবো, সেইভাবেই করব। এবার আপনাদের মনে হতেই পারে যে হ্যাঁ সত্যি তো, বাবা উনি এখান থেকে বেরিয়ে গেলেন, আরও 30-32 টাকা দিয়েছিল, কিন্তু আমি এখান থেকে বেরিয়ে গেছি। সত্যি খারাপ লাগার কথা, 30 টাকা আমার লস হলো, কিন্তু না বন্ধুরা, আমি আমার জায়গায় ঠিকই আছি। আমি জানি আমি ঠিক করেছি, আমার সিদ্ধান্ত ঠিক, কারণ আমি অ্যানালিসিস আগেই করেছিলাম। আমি মাইন্ড সেট করে নিয়েছিলাম কোথায় এন্ট্রি নেবো, কোথায় এসএল লাগাবো, এবং কোথায় আমি আমার টার্গেট থেকে বেরিয়ে যাব। তাই এবারে চলুন পার্থক্যটা দেখাই, কেন একইভাবে প্র্যাকটিস করা উচিত, একই সেটআপে কাজ করা উচিত, কেন মাইন্ডসেট একই রকম রাখা উচিত ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবার চলুন আমি দ্বিতীয় ট্রেডটা দেখাই, তাহলেই এর ফ্যাক্টটা বুঝতে পারবেন, পার্থক্যটা বুঝতে পারবেন। চলুন, এই আবন্তে ফিট দেখুন, দেখেছেন? আমাদের এই যে 27 তারিখ, আজকে 27 তারিখ, ঠিক আছে? হ্যাঁ, এই যে সবুজ ক্যান্ডেলটা, 9টা 15 সবুজ ক্যান্ডেল, আমি বসে আছি, ওয়েট করছি। আমি চুপ করে বসে আছি, ওয়েট করছি, কারণ আমি আমার প্রসেস অনুযায়ী না, মানে চার্ট না কথা বললে আমি কাজ করি না। তো যখন ওপর থেকে পড়তে দেখুন, এইখানে এসে ও একটা লো তৈরি করলো, দেখেছেন? 10টা 15-তে এই একটা লো তৈরি করলো, 856 টাকা 30 পয়সা, ঠিক আছে? এখানে দেখুন কতক্ষণ ধরে ও কী করলো দেখুন, ওঠার চেষ্টা করেছিল, ওই ব্রেকআউট দিচ্ছিল, কিন্তু দেখুন আবার নিচে চলে এলো, সাস্টেন করতে পারলো না। হ্যাঁ, এও 3-4% আমি পার্সেন্টেজ হিসেবে এসএল ধরি, এও তাই করা আছে, ঠিক আছে? এরকম কতক্ষণ ধরে দেখেছেন, এরকম এই যে দেখেন কতগুলো, দেখুন 1 2 3 4 5 6 7, প্রায় 35-40 মিনিট ধরে দেখুন কী করেছে, দেখেছেন? কনসলিডেশন করেছে, এবং একই রেঞ্জের মধ্যে, ওই জন্য আমি এখানে একটা লাইন টেনে দিচ্ছি, এবং পার্সেন্টেজ ওয়াইজ আমি একটা লাইন টেনে দিচ্ছি, 860 টাকা 10 পয়সা, এই একটা লেভেল তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? আর লাস্ট এই যে লোটা মেরেছিল, লো মেরেছিল, এটা আমার এসএল হয়ে গেল, এসএল পয়েন্ট হয়ে গেল। তাহলে এসএল পয়েন্ট কত হলো? 856 টাকা 55 পয়সা, আর 860 টাকা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। এবার তার কত টাকা হলো? 56 থেকে 60, ওই 4 টাকা, 3.5 টাকা, 3.5 টাকা করে আমার এসএল। 3.5-এর ডবল করুন, কত হয়? 7 টাকা। অর্থাৎ আমি 7 টাকা নেব, আমার 7 টাকা হয়ে গেল আমার টার্গেট। দেখুন হিসেব, আমার যা এসএল হবে তার ডবল হচ্ছে আমার টার্গেট হবে, অর্থাৎ 1:2। তাহলে 7 টাকা, তা 860-এর সঙ্গে 7 যোগ করলে 867। এই দেখুন 867, এই যে 867 দেখতে পাচ্ছেন, এই যে 867, এই যে লেভেলটা আমি এখানে আমার টার্গেট লেভেল। এবার দেখুন আমি কিনেছি, আমার এন্ট্রি হয়ে গেছে। কীভাবে এন্ট্রিটা করেছি আমি বলে দিই আবার। ওয়েট করছিলাম, এরকম ওয়েট করার পর এই যে এন্ট্রি লেভেল এরকম ব্রেকআউট দিল, এই যে সবুজ ক্যান্ডেলটা 10টা 50 সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ব্রেকআউট দিল, দিয়ে কী করলো? ক্লোজ করলো, ঠিক আছে? তাহলে আমি ওয়েট করছি, আমি কিন্তু এখনও এন্ট্রি নেবো না, ওয়েট করছি। কী ওয়েট বলেছি? যে নেক্সট যে কোনো একটা ক্যান্ডেল, 2-3টে ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা লাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেল নিচে আসবে,
আবার এই ব্রেকআউট লেভেলকে টাচ করবে, রিটেস্ট করবে, বা এই আশপাশ থেকেও ঘুরে গেলেও চলবে। আর যদি নিচে এসেও উপরে যায় তাতেও চলবে, কোনো ব্যাপার না। কিন্তু ওকে আবার নিচে আসতে হবে। আমি কিন্তু এই ব্রেকআউট দিচ্ছে বলেই যে এন্ট্রি নেবো তা না, ঠিক আছে? দেখুন নেক্সট ক্যান্ডেলটা নিচে এসছে, ও নিচে এসে যেই রিটেস্ট করেছে আমি এখানেই এন্ট্রি নিচ্ছি, বিট মেরে দিয়েছিলাম, ঠিক আছে? 860 টাকা 10 পয়সা, আমাকে 860 টাকা 20 পয়সা দিয়েছে, ঠিক আছে? এই দেখুন তারপর কী হলো দেখুন, কতক্ষণ ধরে দেখুন 1 2 3 4 5 6 7 35 মিনিট ধরে দেখুন আমার এই লেভেলের কাছে, আমার এই লেভেলকেই দেখুন কীভাবে 35 মিনিট ধরে, আধ ঘন্টার উপরে প্রায় কনসোলিডেশন করেছে। এই দেখুন একবার এত অবধি দেখুন 857 টাকা পর্যন্ত নেমেও এসেছিলো। দেখুন আর 2 টাকা, মাত্র 1.5 টাকা বাকি ছিল আমার এসএল হিট হতে, দেখেছেন? আমার এসএল হিট হতে মাত্র 1.5 টাকা বাকি ছিল। 856 টাকা 55 পয়সা আমার এসএল লাগানো ছিল, আর 857 55 58তে দেখুন নেমে এসছে, বুঝতে পারছেন? মাত্র 1.5 টাকা, বুঝুন। আমি কিন্তু কোনো ভয় পাইনি। আমি জানি, আমার বিশ্বাস আছে আমার অ্যানালিসিসের উপর। আমি জানি আমি যে প্রসেসে কাজ করি, আমার প্রসেসের উপর আমার ভরসা আছে। দেখুন নেক্সট ক্যান্ডেলটা খুলে কত বড় একটা গ্রিন ক্যান্ডেল করে দেখুন, একটাই ক্যান্ডেল দেখুন, পরের ক্যান্ডেলটাই দেখুন 867কে হিট করে দিচ্ছে। মানে আমার যে টার্গেট ছিল, টার্গেট লেভেল 867 হিট করে দিয়েও কত অবধি গেছে না, এই দেখুন 867 65 দেখাচ্ছে, ঠিক আছে? যেই হিট করেছে আমি সঙ্গে সঙ্গে এক্সিট করেছি। এক্সিট করাতে কী করে যে দেখুন, যেই এক্সিট করেছি এই দেখুন আবন্তি ফিটে দেখুন 866 টাকা 85 পয়সা দিয়েছে। ওকে, আমি 67কে হিট করতে যেই দেখেছি, স্ক্রিন আমাকে দেখিয়েছে, আমি এক্সিট করেছি, দেখুন মাত্র 15 পয়সা কম 867 টাকায় আমাকে দিয়ে দিয়েছে। এটাতে আমার প্রফিট হয়েছিল কত, 79 টাকা 80 পয়সা হয়েছে, ঠিক আছে? আজকের এই দুটো ট্রেড নিয়ে আমার প্রফিট হচ্ছে 111 টাকা 80 পয়সা। সামান্য কিছু বোকারিজ যাবে। বন্ধুরা আমি আবার বলছি, প্রফিটটা নয়, প্রফিট লস দেখে কোনো লাভ নেই। প্রফিটকে ফলো করে বারবার ফলো করে কোনো লাভ নেই। ফলো করতে হবে প্রসেসকে, যে প্রসেসে আমি প্র্যাকটিস করছি রেগুলার, যে প্রসেসে আমি এন্ট্রি নিচ্ছি, এক্সিট করছি, ট্রেড করছি, যে মাইন্ডসেট তৈরি করেছি আমি, সেই প্রসেসটাকে রেগুলার প্রত্যেকটা ট্রেড করবার সময় আমাকে সেগুলো ফলো করতে হবে। প্রফিটকে ফলো করতে হবে না, ফলো করতে হবে প্রসেসকে, ঠিক আছে? এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো এই শনিবার বা রোববারের মধ্যে। আমি ডিটেলে বলবো যে কীভাবে কী করছি, প্রসেস করছি। যদিও আমি দেখাচ্ছি আপনাদের সবই ভিডিওর মধ্যে, তবুও সেদিনকে আমি ডাইরেক্ট এসে একটু সময় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই হলো আজকে আমার ট্রেড। আর তারপরে এইবার দেখাই, দেখুন যে পার্থক্যটা দেখাবো বলছিলাম আপনাদের এতক্ষণ ধরে, পার্থক্যটা কি? এই দেখুন আমার প্রফিট দিয়ে দিচ্ছে, এই যে 67, আমি বেরিয়ে গেছি। এবার ধরুন আমি যদি মনে করতাম যে আগে ওই অ্যালকেমটা যেমন 35 টাকা বেশি প্রফিট দিচ্ছিল, আমি যদি ওই লোভে হোল্ড করতাম ট্রেডটাকে, তাহলে কি হতো? এই দেখুন ও তো এইটুকুনি গেছে, মাত্র দেখুন 67 থেকে মাত্র 60 পয়সায় গেছে, গিয়েই দেখুন কী করলো, একদম দেখুন কোথায় চলে এলো, আস্তে 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 আস্তে। এই দেখুন এই ছিল আমার এসএল পয়েন্ট, দেখেছেন 856 টাকা 50। আমার এসএলকেও হিট করে দিয়েছে, এসএলকেও হিট করে দিয়ে দেখুন ওরে বাপ রে বাপ, দেখুন কোথায় নেমে এলো, দেখুন 842 টাকাতে নেমে এলো। বলুন এবার কী বলবেন বলুন, এবার পার্থক্যটা বুঝতে পারছেন? দেখুন 842 টাকাতে নেমে এলো। তাহলে আমার কি হতো এখন বুঝতে পারছেন? তাহলে লোভ করলে চলবে না, সব কিছু মাইন্ডসেটের ব্যাপার। একবার আমার সেটআপে দেখা যাচ্ছে একটা স্টক আমাকে একবার অনেক বেশি দিয়ে দিচ্ছে, আমি তার জন্য পরের স্টকটাতে হোল্ড করে বসে থাকবো না। এটা একটা প্রসেস, একটা অভ্যাস, এই অভ্যাসটাই করতে হবে। ট্রেডিংয়ের এন্ট্রি নেওয়ার আগে এই অভ্যাসটাই রেগুলার প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। এটাই মাইন্ডসেট যে কী মাইন্ডসেট, যে আমি এখানে এসএল লাগাবো, আমি এখানে এন্ট্রি নেবো, আর আমি এখানে আমার স্ক্রিন যখনই দেখাবে আমার টার্গেট, আমি বেরিয়ে যাব। তারপর কোথায় যাচ্ছে স্টক আমার দেখার কিচ্ছু দরকার নেই, যা পাবো তাতেই খুশি। আর আমি কী পাবো আমি তো জানি, সেই মতন টার্গেট রেখেছি, আমি পেয়েছি, তাই আমি খুব খুশি। আর যদি এসএল হিট হয়ে যায় তাহলে আমি তো জানি আমি কত এসএল দিচ্ছি, তাই দুঃখ করার কিছু নেই, আমি জেনে শুনেই দিচ্ছি, আমি হ্যাপি, আবার নেক্সট টাইম। তো সেই রকম। তাই এবার পার্থক্যটা বুঝলেন যে কেন রুলসকে ফলো করা উচিত? এই রুলসটাকে যদি আমি ফলো না করতাম, এই আবন্তি ফিস স্টকটাতেও যদি আমি যদি হোল্ড করে থাকতাম, আগে যেমন অ্যালকেমটা অনেকটা দিয়েছে, পরে আরও একটা ক্যান্ডেল অনেকটাই পারফরমেন্স দিচ্ছে, তাহলে এটা আমার এসএল হতো, এসএল হিট হয়ে যেত, আমার লস হয়ে যেত এই ট্রেডটাতে। অর্থাৎ ভালো অভ্যাস সবসময় শিখরে পৌঁছে দেয়। ভালো অভ্যাস যারা করতে পারবে তারা শুধু শেয়ার ট্রেডিং মার্কেট না, তাদের লাইফে জীবনের সমস্ত কাজে সফল হতে পারবে। ভালো অভ্যাসই হচ্ছে আসল কথা। মাইন্ডসেট যে ঠিকঠাক রাখতে পারবে, সেই এই ফিল্ডে প্রো ট্রেডার হতে পারবে। চলুন বন্ধুরা, আজকে আর তাহলে বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা ছোট্ট অনুরোধ করবো আপনাদের সকলকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর যারা নতুন দেখছেন
তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ।